আসসালামু আলাইকুম। ইরানের যুদ্ধ মুসলিম দেশগুলোর জন্য স্টার্টে যত বেশি হেজিটেশন, যত বেশি মনে হইতেছিল যে গলার কাটা হবে, এখন সামহাও অনেকে পার্টিসিপেট করা শুরু করছে। মুসলিম দেশগুলোর শাসকরাও এখন রিয়েলাইজেশন করা শুরু করছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার 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 কিন্তু সুযোগ দেয়, বাট সামহাও আমরা আসলে বিশ্বাস করি না, এবং আল্লাহর পথে আমরা অ্যাক্টও করি না। বাট যদি আমরা অ্যাক্ট করার মতন ইউনো মাঝে মাঝে চেষ্টাও করি, যখন দেখো এরদোগান রিসেন্টলি সিরিয়াতে ইন্টায়ার একটা মিলিশিয়া গ্রুপকে রাষ্ট্র চালানোর মতন দক্ষতা, পুরো একটা স্ট্রাকচার কিন্তু আসলে বিল্ড করার জন্য সাহায্য করছে, এবং তারা উইদিন এ ডেকেডও না, মানে 2015-16 সালের পরে ইদলিব কেন্দ্রিক একটা সরকার আসলে গঠন করে। দেন মাত্র 10 থেকে 2 সপ্তাহের ভিতরে তারা দামাস্কাস পরে ইন্টার সিরিয়া ক্যাপচার করে, এবং কুর্দিশদের সাথে চলা অলমোস্ট 40 থেকে 50 বছরের যেই একটা টানাপোড়েন, ওই সমস্যার সমাধান কিন্তু আল্লাহ তাআলা বের করে দিয়েছে। সো সামহাউ সকল কিছুই মুসলিমদের এগেইনস্টে যায়, সকল কিছুই শুধু প্ল্যান করে তারা আমাদেরকে আসলে হারাইতে সক্ষম, এরকম আসলে চিন্তা করার কোনো বই নেই। দিন শেষে ওমাকর আল্লাহ খায়রুল মাকিরিন, আমরা এতে অর্থ সবাই জানি যে তারাও প্ল্যান করে, আমরাও আসলে প্ল্যান করি, বাট সব থেকে সেরা প্ল্যান হল আল্লাহ তাআলা। তো তুমি যখন আল্লাহ তাআলার দিকে এক পা আগাও, আল্লাহ তোমার দিকে 2 পা আগাবে। সামহাও আমরা আসলে কি ওই একটাই আসলে করি না, এবং মুসলিম দেশগুলোর ভিতরে যত সমস্যা আছে ওইটাকে আসলে আমরা গ্রেটার কজের জন্য আসলে স্যাক্রিফাইস করতে চাই না। আমরা সামহাও ছোট 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 ছোট, মানে দিনকে দিন ইসলাম যত হিউজ ছিল ওটা আসলে আমরা মানে মানে অ্যাজ এন আইডিওলজি সুইং করতে 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 আমরা এখন এত ভিতরে ঢুকছি, আমরা এখন এথনিসিটি থেকে আসলে ভিতরে ঢুকা শুরু করছি, যে কয়দিন পর আসলে লড়াই হবে মুসলিমদের ভিতরে এই নিয়ে যে কে আসলে পাঞ্জাবি, কে আসলে হানাফি। অলরেডি এগুলো চলতেছে বাই দ্য ওয়ে। হানাফির ভিতরে এখন কয়েকটা ঢুকছে, তার ভিতরেও আবার কয়েকজন আসতেছে। So, আমরা যেখানে আসলে পরিচয় ঊর্ধ্বে আসলে উঠা শুরু করতাম, ওইখানে আমরা এখন ঢুকতে 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 এত ভিতরে আসলে চলে গেছি যে ওইখান থেকে বের হওয়ার মতন ওয়ে আসলে আল্লাহ বারবার সুযোগ দিয়ে আসলে দেখায় যে দেখো তোমাদের সামনে জয় আছে যদি আমার দেওয়া আইন মোতাবেক তুমি চলতে পারো, চলতে চাও। বাট আমরা প্রত্যেকবার আসলে সুযোগ পাওয়ার পরে ওই সেম একই ভুল করি, এবং যখন আমরা দেখতেছি যে আমেরিকা হেজিটেট করতেছে, ওটা আসলে ডাবল ডাউন করা, এবং মোস্ট প্রবাবলি কিছু সরকার করছে, হয়তো তুরস্ক পাকিস্তান তারা অ্যাক্টিভলি ইরানকে আসলে সাহায্য করতেছে। আমরা লিস্ট যেহেতু জানি না, আমরা পজিটিভটা আসলে নেই। বাট সৌদি কিছুটা ডাবল গেম খেলার চেষ্টা করলেও এখন মনে হইতেছে তারা রিয়েলাইজ করছে যে যদি আমাদের কাছে সুযোগ আসে ইসরায়েলকে হার্ডলি হিট করা, দেন হোয়াই নট, হিট করো। তারা কম সাফার করেছে তোমাদেরকে, এবং দিন শেষে যেই আরব শাসকরা এটা আসলে চিন্তা করে যে ইরান চলে গেলে আমাদের জন্য ভালো, অবশ্যই চিন্তা করে না। আমরা আসলে সবসময় একটু বেশি দোষারোপ দিই। সৌদিরা যে ভয়টা পায় যে আসলে তারা আসলে এখনো যোগ্য না কোনো কিছু করার মতন, আসলে যোগ্যতা অর্জন করার জন্য আরব রাষ্ট্রগুলো কি কি পদক্ষেপ নিয়েছে তুমি দেখবা, যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, বাংলাদেশ, মিশর, মানে যেসব রাষ্ট্রে কিংডম নাই, অ্যাট লিস্ট তারা মানুষের উপর ভরসা করেও না অনেক কিছু বিল্ড করার মতন একটা জনসংখ্যা তৈরি করতে পারছে। বাট সামহাও এই যে অয়েল রিচ যে দেশগুলো আছে মিডল ইস্ট আমাদের, তারা সবাই এত ইনকম্পিটেন্ট লোক আসলে প্রডিউস করছে যে সামহাও তারা এখন আর সাহস করে না। আরব আমিরাত যাই করছে লিস্ট তারা গভর্নিং এবং মানুষের ইনভেস্ট যাই করছে, ওখানে গ্যাম্বলিং চলে, প্রস্টিটিউট চলতেছে, এতে কোনো সন্দেহ নেই। বাট সামহাও এটাকে ম্যানেজ করার জন্য যেই যোগ্যতা তারা অর্জন করছে, 100-100-এর বেশি দেশ, এবং যদি ওটা পপুলেশন এখন অনেক অল্প, কয়েক লাখের ভিতরে আছে। সো মুসলিম কোন দেশে আসলে ওইটা রাতারাতি ডুপ্লিকেট করবে, প্রস্টিটিউট চালু করবে, মদ চালু করলেই উন্নতি হবে, এরকম চিন্তা করার কোনো বই নেই। দিন শেষে বাংলাদেশ একটা সিভিলাইজেশনাল দেশ, বাট ইউএই বিল্ড হয়েছে মাত্র 25 বছর হয়েছে। সো
কেউ ওইভাবে আসলে যাতে চিন্তা না করে যে বাংলাদেশ ইউএই হয়ে যায়, দেন বাংলাদেশের উন্নতি অনিবার্য, এরকম চিন্তা করার কোনোই না। আমরা হিউজ নেশন, ইন্টায়ার আরবের পপুলেশনের থেকে বাংলাদেশের পপুলেশন বেশি, ইন্টায়ার আফ্রিকার মুসলিম পপুলেশন এবং বাংলাদেশের মুসলিম পপুলেশন তুমি যদি কনভার্ট করো, এবং আমাদের লেবারের দক্ষতাতে বেশি পরিশ্রম দেওয়ার যে ক্যাপাসিটি এবং কোনো কিছু বিল করার যে চেন আমরা আসলে চায়নার সাথে বিল করতে পারবো, ওইটা আরবের পক্ষে সম্ভব না। এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আমরাও আসলে বিল করি নাই, বাট আমাদের বিল করার যে পসিবিলিটিস যত বেশি, আরবের ঠিক তার উল্টো অনেক কম। এর কারণ তারা কোনো কিছু বিল করার কোনো সময় প্রয়োজনীয়তাই বোধ মনে করে নাই। সামহাও সৌদি যত বেশি চেষ্টা করতেছে, স্টিল তুমি দেখবা তারা টুরিস্ট বেস ইকোনমি বিল করার চেষ্টা করতেছে। আই ডোন্ট নো হোয়াই। তুমি গাড়ির ফ্যাক্টরি দিতে পারো, তুমি বুঝতেছো, মানে হার্ড মেটেরিয়ালের ফ্যাক্টরি দেওয়া, ড্রোন ইকুইপমেন্ট, ওয়েপন ইকুইপমেন্ট, জাহাজ, শিপ, মানে যেগুলা তোমার ইকোনমি ডিফাইন করবে, স্টিল থেকে শুরু করে, যেগুলা লিটারালি থ্রু আউট হিস্ট্রিতে একটা সিভিলাইজেশনকে দাঁড়া করাইছে, তুমি ওইসব বাদ দিয়ে তুমি টুরিস্টের জন্য শুধু একটার পর একটা প্রকল্প নিয়ে যেতে, ট্রিলিয়ন মাল্টি ট্রিলিয়ন ডলারের ইকোনমি তারা নিতেছে, যেখানে এসে ইনভেস্ট করবে, মানে একটু উইয়ার্ড ফ্যাসিনেশন তারা আসলে আরবের ভূমিতে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এবং আই ডোন্ট নো ওয়াই। কেউ গাড়ির কোম্পানির যদি দিতে চায় আরবের ভূমিতে, কোনো অসুবিধা আছে, দেন বানাও। এবং তাদের এগ্রিকালচারাল যে অবস্থা দেখো, তাও তাদের সামনে কাতারের অলমোস্ট 90 থেকে 95% ইন্টায়ার যে খাবারের চেন, ওটা তারা বাইরের থেকে কিনে, মানে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। সো আরবদের যেই ইকোনমি, সৌদি ছাড়া বাকি সব জিসিসি রাষ্ট্রের মেবি তোমার এগ্রিকালচার বলতে আসলে কোনো কিছু নাই। এই জিনিসগুলো আসলে ব্রুটাল, সুসাইডাল। এইভাবে আসলে কোন রাষ্ট্র এত ফেক ওয়েতে আসলে কোন রাষ্ট্র আসলে চলা না, এবং চলা উচিত না। যদি তোমার ওটা কিছুটা সময় যদি চলেও যায়, যেটা আসলে আরব আমিরাত চলতেছিল, তখন তুমি দেখবা যে এটা এত বেশি ফেকিশ ওয়েতে আসলে অপারেট করে যে সামহাও কোন একটা ছোট মোটো ইস্যু আসলে শুরু হইলে সকল ইকোনমি ধসা পড়ে। সো ওইদিকে আমরা না যাই, আমরা হার্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি দিকে আসলে যাওয়া উচিত। এবং বাংলাদেশের থেকে বড় লেবার কালচার আমার মনে হয় না মুসলিম বিশ্বের অন্য কোনো দেশে। পাকিস্তান যদিও হিউজ পপুলেশন, স্টিল তারা বাংলাদেশের লেভেলে কিন্তু লেবার তারা বাইরের দেশে পাঠায় না। যেটা আসলে আমি বলতেছি না যে শুধু তুমি লেবারে পাঠাও, এটা আসলে উচিত না। বাট বাংলাদেশে এখন মুসলিম বিশ্বে তুমি দেখবা 5-6টা টপ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারের ভিতরে বাংলাদেশ পাওয়ার বলবো না, আমি আসলে বলবো যে যেখানে ইন্ডাস্ট্রির ইন্টায়ার চেইন তৈরি করা ইজি, ওইখানের টপ 5-6 লিস্টের ভিতরে বাংলাদেশ তোমার থাকবে। এবং বাংলাদেশ চাইলে মুসলিম দেশগুলোকে কিন্তু তুমি বিভিন্ন চিপ লেবার হিসেবে বাংলাদেশ আসলে ফ্যাক্টরি কইলা ইন্ডাস্ট্রিয়াল মাস স্কেলে আমরা যে কোনো কিছু আসলে বানায় দেওয়ার মতন ক্যাপাসিটি রাখি। যদি সৌদি আমাদের দেশে ইনভেস্ট করে, কথার কথা $10 বিলিয়ন একটা ড্রোন ফ্যাক্টরি, আমরা সৌদিতে গিয়ে আসলে কোনো কিছু না বানায় যদি বাংলাদেশে কোনো ড্রোন দিয়ে আমাদের স্কুলের কারিকুলাম থেকে শুরু করে ইন্টার একটা চেইন তৈরি করতে পারি, সৌদি যেটা 10 বছরে প্রডিউস করবো, আমরা মিনিমাম 6 মাস আমরা ওটা প্রডিউস করার মতন ক্যাপাসিটি। আমাদের পপুলেশন বেশি, আমাদের ইকোনমি, আমাদের মানুষরা যে হার্ড ওয়ার্কিং মাধ্যমে আমাদের ইকোনমি আসলে ধরে রাখছে, ওইটা আনপ্রেসিডেন্টেড। এটা কোন জিসিসি রাষ্ট্রের 2 বছর 3 বছর তেল বন্ধ হলে তারা চিন্তা করতে পারে না তাদের ইকোনমি আসলে সাস্টেন করবে। সো বাংলাদেশের ইকোনমি অনেক বেশি ন্যাচারালাইজ, অনেক বেশি হার্ড লেবারের মাধ্যমে আসলে দাঁড়ানো। ওইখানে স্মার্ট একটা আইডিয়া আসলে পুট করা যাইতে পারে, বাট সামহাও আমরা নিজেদেরকে এত বেশি ভিক্টিমাইজ করছি, আমরা এত বেশি নিজেদেরকে ছোট মনে করি যে আসলে আমরা এই মানে সুযোগগুলো আসলে নিয়ে চিন্তা করি না। যে আরবের রাষ্ট্রগুলো দেখো, অলমোস্ট তারা জিরো ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি এখন আছে, তারা কোনো কিছু আসলে বিল করে না, তাদের কাছে অসম্ভব পরিমাণে টাকা আছে। তো তুমি ইন্ডাস্ট্রি বাংলাদেশে দিতে বলো, সৌদির কোনো বড় ফ্যাক্টরি বাংলাদেশের দিক, ড্রোন ফ্যাক্টরি, যেহেতু তাদের ইকুইপমেন্ট প্রয়োজন এবং হিউজ পরিমাণ ইকুইপমেন্ট তাদের প্রয়োজন। ইরান অলমোস্ট লক্ষের উপরে ড্রোন আর্সেনাল তৈরি করে রাখছে। যদি তুমি মনে করো যে তাদের সবার কাছে আসলে, কারণ
দেখো দিন শেষে যুদ্ধের একটা ইকোনমি, হিউজ ইকোনমি, একটা দেশের ইকোনমি ওইসব ওয়েপনের উপরে বিল্ড হয়। দিন শেষে তোমার আমার যদি পাওয়ার প্রজেকশনের ক্যাপাসিটি না থাকে, দেন তোমাকে কেউ আসলে পাত্তাই দিবে না। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে হার্ড পলিটিক্স আসলে পুরো দুনিয়াতে শুরু হয়েছে, তোমার আমার সবার বৈপনের দিকে আসলে যাইতে হবে, প্লাস এটার বিকল্প নাই, মানে এটাকে আসলে কেউ অপশন হিসেবে ধরো না যে আমরা এই ফ্যাক্টরি দিলাম না, আমরা কাপড়ের ফ্যাক্টরি দিলাম। কাপড় দিন শেষে কোনো পাওয়ার প্রজেকশনে কোনো সাহায্য করে না, তুমি গাড়ির ফ্যাক্টরি দাও, ঠিক আছে, মানে যেগুলোতে লিটারালি তোমার পাওয়ার প্রজেকশনে সাহায্য করে, আমরা পাওয়ার শো করতে পারি, ওরকম কোনো কিছু বিল্ড করো, ওয়েপন বিল্ড করো, এয়ারক্রাফট থেকে শুরু করে শিপ, আমাদের শিপ ইয়ার্ডও আছে যথেষ্ট পরিমাণে। সো এখানে তুমি ইন্টারন্যাশনাল লেভেল আসলে যদি নিতে হয়, যেটা তুরস্ক আসলে তাদের ওয়েপন সেক্টরে করছে হিউজ, তারা অলমোস্ট এখন 20 থেকে $50 বিলিয়ন মিলিটারি ইন্ডাস্ট্রি হইতেছে, যেটা আমাদের ইন্টায়ার 3-4 কোটি মানুষের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাইজ। সো একবার তুমি চিন্তা করে দেখো যে তারা কোন ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছে, মাত্র হয়তো 1 লক্ষ মানুষ কাজ করে মিলিটারিতে। সো ওই জিনিসটাকে যদি আমরা মাস স্কেলে নিতে পারি, এটা আমাদের রাষ্ট্রকে আসলে একটা অসম্ভব লেভেলে নিয়ে যাবে। এবং আরবের প্রত্যেকটা রাষ্ট্র আমাদের মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করা থেকে শুরু করে তাদের যে মাস স্কেলে তাদের প্রত্যেকটা ইকুইপমেন্ট প্রয়োজন, ওইগুলো আসলে আমরা ঘাটতি পূরণ করতে পারি, কারণ আমাদের কাছে চিপ লেবার আছে, আমাদের কাছে অসম্ভব বড় একটা হার্ড লেবার পপুলেশন আছে যারা কাজ করতে সক্ষম, এবং তারা 10, 15, 20, 25 হাজার টাকার জন্য 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। সো আমাদের ওয়েপন তো প্রয়োজন, শুধু বাইরে থেকে আসলে কিনে নেওয়ার আসলে কোনো মানে হয় না। এবং ড্রোন যে পরিমাণে ভবিষ্যতে সিগনিফিকেন্ট একটা রোল প্লে করবে, যদি আমরা এখনই আগামী 20-25 বছরে র্যাপিডলি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারি আমাদের ড্রোন ফ্যাক্টরি সেন্ট্রিক, আমরা দুনিয়ার টপ ড্রোন ফ্যাক্টরি প্রডিউসারের ভিতরে আমরা হইতে পারে প্রথম 5টা দেশের ভিতরে যাওয়ার মতন ক্যাপাসিটি রাখি। এবং এখন দেখো চায়না আমাদের খুবই ক্লোজ, আরবের যে কোনো রাষ্ট্র থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, পাকিস্তান থেকে যেহেতু তোমার লাইন আসতে পাকিস্তান ছাড়া, পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া বাকি সবারই কিন্তু একটা দূরত্ব আছে, বিশেষ করে আরবের রাষ্ট্রগুলোর কথা বলতেছি, আফ্রিকার রাষ্ট্রগুলোর কথা বলতেছি। সো বাংলাদেশ চায়নার সাথে রিসেন্টলি যে ড্রোন ফ্যাক্টরি খোলার প্রকল্প নিচ্ছে, ওটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর ইউনুসকে, যে এই প্রকল্পটা আসলে সে সাইন করে গেছে। এখন দেখার বিষয় যে আসলে কতটুকু এগ্রেসিভলি আসলে অগ্রসর হয় ওই দিকে, কারণ এটা হওয়া দরকার, খুবই দ্রুত গতি হওয়া দরকার। দেখো প্রত্যেকটা ইকুইপমেন্টেরই কিছু সুপার পাওয়ার রাষ্ট্র আছে, কিছু পাওয়ারফুল রাষ্ট্র আছে। যদি তুমি ওই রাষ্ট্রকে ওই সেম লেভেলে, যেরকম আমি উদাহরণ দিয়ে আসলে বোঝাই, আমেরিকাতে F-35 আছে, এয়ারক্রাফট তারা টপ লেভেলে বানায় এবং দুনিয়াতে তারা সেরা। এখন তুমি আমি সাডেনলি এয়ারক্রাফট বানানোর প্রজেক্ট নেওয়া মানে হলো সুসাইডাল, কারণ যে ইন্টায়ার চেন প্রয়োজন ওটা তোমার কাছে নাই, এবং ওটা তোমার বিল্ড করতে মিনিমাম 20 বছর লাগতে পারে। সো ততদিনে তারা 6-7 জেনারেশন চলে যাবে, তো তোমার এখন 3-4 জেনারেশন এয়ারক্রাফট বিল্ড করার কোনো মানেও হয় না। দেন তুমি সাবমেরিনের কথা বলো, আমাদের লিটারালি নেভি বলতে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না, যা এক্সিস্ট করে এগুলো এত ছোট যে আসলে কেউ আসলে কম্পেয়ার করে না। সিরিয়াস কোনো নেভি না আমাদের, আমাদের নেভি এখনো সিরিয়াস নেভি হয়ে আসলে উঠে নাই। ইরানের নেভি দেখছো কি ভয়াবহ অবস্থা। সো আমরা নেভিতে আসলে নেভির ইকুইপমেন্ট আসলে আমরা ইম্পসিবল তো তোমার টপ 10টা পাওয়ার আসলে ধরার মতো। দেন এয়ারক্রাফট ইন্টায়ার যে ব্যালিস্টিক আর্সেনাল আছে, মিসাইল আর্সেনাল আছে, ওইখানেও আমাদের রাতারাতি বিল্ড করা ইম্পসিবল। এগুলোর জন্য প্রচুর সময় প্রয়োজন, শ্রম প্রয়োজন, চেষ্টার প্রয়োজন, নলেজের প্রয়োজন, রিসোর্সের প্রয়োজন, যেগুলো আসলে বিল্ড হয় না এত ইজিলি। বাট তুমি এই সবকিছুর ভিতরে সবচেয়ে ইজি বিল্ড করা হলো ড্রোন, এবং সবচেয়ে ইজি মেইনটেনেন্স করা হলো তোমার ড্রোন, এবং ওটাকে মাসেল তুমি তৈরি করতে পারবা, ওটার উপর একটা আর্সেনাল তুমি তৈরি করতে পারবা। এই সকল কিছু বিল্ড করা অনেক ইজি কম্পেয়ার টু তোমার এয়ারফোর্স, নেভি, ব্যালিস্টিক মিসাইলের যে ফোর্স, দেন স্যাটেলাইট যে একটা সিস্টেম, এই সব কিছু বিল্ড করা অনেক টাফ কম্পেয়ার টু তুমি ড্রোনের দিকে যদি মাস স্কেলে যাও এবং তুমি এই পরিমাণে বিল্ড করা শুরু করো। দেখো চায়না স্টিল তোমার থেকে উপরে থাকবে, বাট চায়নার সামহাও
একত্রে 10টা ভিন্ন ভিন্ন সেক্টরকে আসলে তোমার পালা লাগে। বাংলাদেশ যদি তাদের 50% ইন্টায়ার মিলিটারি আর্সেনালি 50% ড্রোনের দিকে ফোকাস করে এবং ওই সেন্ট্রিক একটা ইকোনমি বিল্ড করতে পারে, দেন মেবি আমরা আমেরিকা, রাশিয়া, চায়না, ইরান ড্রোনের টেকনোলজি রাশিয়াকে দিয়ে সাহায্য করছে ইউক্রেন যুদ্ধে। একবার তুমি চিন্তা করো, রাশিয়ার সুপার পাওয়ার, তাদের বিশাল বড় একটা তোমার মিলিটারি ইন্ডাস্ট্রি আছে, মিলিটারি ইকোনমি আছে, ওই ইকোনমিকে আসলে ইরান সাহায্য করতেছে। তো এগুলো শুনতে আসলে কতটা হাস্যকর লাগে, বাট এটাই সত্য যে এখন ড্রোন টেকনোলজিতে কেউ 10 বছর আগায় নেই ছোট দেশগুলোর থেকে। তুমি চাইলে আজকে থেকে শুরু করলে তুমি মেবি 10 বছরে আমেরিকা, চায়না ওদের লেভেলে থাকবে ড্রোন টেকনোলজিতে, সবকিছুতে না ডেফিনেটলি। সো আমরা যেই টেকনোলজিতে আমেরিকা, চায়না, রাশিয়া সবাইকে আসলে সবার সাথে কাঁধে কাঁধ রেখে আসলে টক্কর দিতে পারবো, আমাদের ডেফিনেটলি ওইসব সেক্টরে আসলে সময় ব্যয় করা প্রয়োজন। আমি শিওর যে বাংলাদেশি মিলিটারি এটা সিরিয়াসলি আসলে কনসিডার করে এবং তারা ওইদিকে অনেক দূর আসলে আগাইয়াও গেছে। বাট এটাকে আসলে তুরস্কে আমি দেখলাম, তুরস্কের স্কুলগুলোতে তারা তাদের কারিকুলামের অংশ করছে ড্রোন বানানো, ড্রোন অপারেট করানো, বিভিন্ন জিনিস। এটা রাশিয়া তো তারা আসলে করা শুরু করছে। এই জিনিসটা কতটা অসাধারণ। এবং ইউক্রেন যুদ্ধে যখন ইউক্রেনিয়ানরা রাশিয়ার ভূমির ভিতরে ঢুকে তাদের অলমোস্ট 10-15 বিলিয়ন ডলারের বোমার কয়েক হাজার ড্রোন দিয়ে ধ্বংস করছে, ওই দৃশ্যগুলা তোমাকে শেক করে নাই? এটা কোন লেভেলের একটা অপরচুনিটি বিগার পাওয়ারকে আসলে টেকেল দেওয়ার জন্য। এবং আমাদের মতো ছোট দেশের এইসব ইকুইপমেন্টের দিকে আসলে এখন এগ্রেসিভলি যাওয়া উচিত, যাতে করে আমরা অ্যাটলিস্ট আমাদের আশেপাশে যত দেশ আছে, ইন্ডিয়া, চায়না এবং ইন্টায়ার যেই মায়ানমার থেকে নিয়ে ভিয়েতনাম পর্যন্ত, বা ইন জেনারেল তোমার মেজর পাওয়ার, রিজিওনাল পাওয়ার, সবাইকে আসলে তাদের লেভেলে যাওয়ার জন্য যেটা চেষ্টা, ওই চেষ্টা যদি আমাদের ভিতরে, যেটা আমাদের করা প্রয়োজন বাই দ্য ওয়ে, যদি তাদের কাছাকাছি যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি আমাদের বিল্ড করা লাগে বা বিল্ড করা দরকার হয়, দেন ওটা ড্রোনের মাধ্যমে আসলে করা সম্ভব। এছাড়া কোনো কিছুতে তুমি অ্যাটলিস্ট ওইভাবে তুমি আমেরিকার লেভেল আসলে বা ওই টপ লেভেলে, টপ 10টা দেশের ভিতরে তোমার ঢুকতে হইলে ওই লেভেলের কম্পিটিশন দেওয়ার জন্য তোমার ড্রোন টেকনোলজিতে, যেটা তোমার এখন ব্যাটল ফিল্ডে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে তোমার এগ্রেসিভলি আসলে ইনভেস্ট করা প্রয়োজন। তোমার সোর্স, তোমার রিসোর্স, তোমার সকল কিছু, এবং তোমার ইন্টায়ার কারিকুলাম বেস ড্রোন, এই বিষয়গুলোকে আসলে ঢুকানো প্রয়োজন। এখন অনেকের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, বাট আমার কাছে আসলে মনে হয় যে এখানে এগ্রেসিভলি আমাদের সরকারের এবং প্রাইভেট কোম্পানিগুলোরও ইনভেস্ট করা উচিত, কারণ এটা অ্যাটলিস্ট এখন হট, নেক্সট এটা স্ট্যাবলিশ হলে বিভিন্ন দেশ আসলে বানানো শুরু করবে, এখনই সময়। এবং আগামী 10 বছর তো এটা আসলে গোল্ডেন টাইম, যে ড্রোন টেকনোলজিটা আসলে গোল্ডেন টাইম হবে আগামী 10 বছর। এটা ডিফাইন করবে যে যুদ্ধ আসলে কিভাবে লড়াই করা উচিত। সো আমাদের এগ্রেসিভলি এখনই এই দিকে যাওয়া উচিত, এবং এটা আমাদের যাওয়া বহু আগে দরকার ছিল। বাট চলো, করে নেই এখন, করলেও লিস্ট আমরা 5 বছর পিছিয়ে থাকলেও আমরা যদি ওই লেভেলের ক্যাপাসিটি অর্জন করতে পারি, দেন আমরা তুরস্কের মতন আসলে ধরতেও পারি দুনিয়ার সকল পাওয়ারকে। কিন্তু তুরস্ক কিন্তু এখন মিলিটারি ইন্ডাস্ট্রিতে টপ 1-2 দেশের ভিতরে আসে। সো তারা অর্জন করছে, তো আমরা অর্জন করব, সমস্যা কি? এবং আমাদের এত বিশাল বড় যে জনসংখ্যা আছে, ওইটাকে আসলে আমরা মাস স্কেলে আসলে প্রয়োজন করতে পারবো, মানে ইউজ করতে পারবো, যেটা অসাধারণ যদি তুমি ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ, মানে ওই চোখ দিয়ে আসলে দেখার চেষ্টা করো। সো আজকের জন্য এতটুকুই, আশা করি ভালো লাগছে ভিডিওটা। তোমরাও চাইলে তোমাদের মতামত জানাইতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।